আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। অনেকেই রান্নাটি জানেন, কিন্তু আজকে আমি কিভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শাকগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিব। খুবই ফ্রেশ শাকগুলো, কেটে খুবই আরাম পাচ্ছি। পালং শাককে আমরা সবাই আরেকটা নামে চিনে থাকি, আর সেটি হচ্ছে স্পিনাচ। এভাবে সবগুলো শাক আমি কেটে নিলাম। এরপর আমি সব মশলাগুলো রেডি করে ফেললাম। শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া নিয়ে নিয়েছি। ছোট ছোট প্রনও নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচও কেটে নিয়েছি। এবার একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল। এতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ছেড়ে দিলাম। এগুলো ব্রাউন না হওয়া পর্যন্ত আমি ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এবার আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। এতে পানি অ্যাড করে দিব। এবার এই কষানো মশলার মধ্যে আমি ছোট চিংড়িগুলো দিয়ে দিব। ছোট চিংড়ি মাছগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ছোট চিংড়ি মাছের সাথে আমি আরও অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের ধুয়ে ও কেটে রাখা আলু। স্পিনাচের সাথে আলু ও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই চমৎকার হয় খেতে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর একটা ছোট্ট টমেটো কুচি করে অ্যাড করে দিলাম। আলুগুলো আধ সিদ্ধ হয়ে এলে এখন আমি স্পিনাচগুলো অ্যাড করে দিব। স্পিনাচগুলো সব মশলার সাথে খুব ভালো মতো এখন আমি নেড়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে স্পিনাচগুলো সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেছে আমার স্পিনাচ। এখন শুধু পানিগুলো শুকিয়ে নেওয়ার পালা। একটু নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল আমার স্পিনাচ দিয়ে প্রন রান্না। খুবই সহজ একটি রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে এতক্ষণ এই সহজ রেসিপিটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।